হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টোরি। আজকে তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করব। কথাটা হলো কি জানো, কয়েকদিন ধরে 4-5 দিন ধরে একটা নিউজ শুনে যাচ্ছি যে অ্যাডভোকেট সঙ্গীতা নামের একজন দিদি, উনি যারা যারা খারাপ ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নাকি এফআইআর করেছে। কিন্তু আমি এতদিন ধরে একটা কথা ভাবছিলাম যে কোন দিন সেই দিনটা আসবে। সত্যি বলতে কিছু মহিলারা আর কিছু মহিলারা করছে, মেয়েরাও শিখছে, তাদের দেখে দেখে ছোট্ট বাচ্চাদেরকেও নিয়ে ঢুকাচ্ছে। ছোট মেয়েরা যারা 15, 16, 14 বছরের, তাদেরকেও নিয়ে ঢুকাচ্ছে এগুলো। আর কিছু মহিলা, কি বলবো, বলার মতন ভাষা নেই, যা নিজের বাচ্চা আছে, 10-12 বছরের ছেলে মেয়ে আছে, তাদের সামনে এরকম ভিডিও বানিয়ে যাচ্ছে না, দেখার মতন নেই। সামনে এসে যায়, তাও দেখি না, কেটে দিলেও সামনে আসে। আমাদের বাঙালি মানুষ, হিন্দু মানুষ, আমাদের বাঙালি হিন্দু হয়ে তোমাদের কি এইগুলো শিক্ষা দিয়েছে? বাঙালি সনাতন ধর্ম, তোমরা কি এটুকুই জানো? সনাতন ধর্মের কি এটুকুই তোমরা জানো? আমার অনেক খারাপ লাগে তাদের জন্য। হয়তো আমাদের সব মহিলাদের উপরে এরকম কথা চর্চা হবে, হ্যাঁ, কিন্তু শরীর দেখিয়ে কেউ পেছন নাচিয়ে কি পায় তারা ভিডিও করে? শুধু তারা একটু ভিউজের জন্য এরকম কাজ করছে। কিন্তু না, তুমিও ভালো করে ভিডিও করতে পারো, ভালো করে করো, ভিউজ পাবে তো। এমন না বলে পাবে না কেন? একটু দেরি হবে, কিন্তু তোমরা ভাবছো এরকম করলে আমরা একটু জলদি ভিউজটা পেয়ে যাচ্ছি, অনেকটা তোমাদের উন্নত হয়ে যাচ্ছে, শরীর দেখিয়ে দেখিয়ে অনেকটা উন্নত হয়ে যাচ্ছে, অনেকটা এগিয়ে যাচ্ছ জলদি করে, তার জন্য তোমরা হয়তো এরকম নোংরামিতে নেমেছো। আর তোমাদের জন্য আমাদের প্রত্যেক মহিলার এখন কিন্তু ভুগতে হবে। কিন্তু আমি বলবো, যারা এরকম নোংরামি করে যাচ্ছ বা এখনও করছো, তাদেরকে বলবো তোমরা এখনও ছেড়ে দাও এগুলো করা, একদম ছেড়ে দাও নোংরামিগুলো করা। ভালো করে ভিডিও করো, ভালো করে কন্টেন্ট বানাও, সোশ্যাল মিডিয়াটা উজ্জ্বল হোক, সবার জন্যই বলছি। তাহলে সবারই নামটা ভালো হবে। কিন্তু একজন মহিলার জন্য 10 জনের নাম বদনাম হয়, বলবে সব, প্রত্যেক বিবাহিত মহিলারা প্রত্যেক মহিলাদেরকে নিয়ে বলবে। তার জন্য আমরাও এখন একটু চেষ্টা করলে একটা কাজ করবো যে মুখ দেখাতে পারছি না, অনেক লজ্জা করছে আমাদেরও। তোমরা বুঝতে পারছো না কেন দিদিভাইরা? সবাইকেই বলছি, তোমরা যারা দিদিভাই বোন, তোমাদেরকে সবাইকে হাত জোর করে বলছি, তোমরা এগুলো ভিডিও আর বানিও না প্লিজ। তা আমাদেরকে একটু ছাড় দাও, যাতে প্রত্যেকটা মহিলার নামে এগুলো বদনাম না ওঠে। তাই বলবো, তোমরা একটু ভদ্র হয়ে যাও এখনও, আর সুন্দরভাবে ভিডিও বানাও। কেউ কিছু বললে মুখে তখন বাজবে যে এই মানুষটাকে আমি কী দেখে বলবো যে এই মানুষটা কী এমন ভুল করেছে। না, যদি ভুল না করো বা একটু নাচ ডান্সের ভিডিও বানানো যায়, কে বলেছে বানানো যাবে না? ডান্সের ভিডিও বানানো যায়, কিন্তু শরীর দেখিয়ে কেন সোশ্যাল মিডিয়ার ভিডিও বানাতে আসো তোমরা? এটা একটা সোশ্যাল মিডিয়া হয়, বাচ্চারাও দেখে, বয়স্ক লোক, আমাদের মা বাবাদের সমান মানুষরাও দেখে। তাহলে একটু তোমরা লজ্জা রাখো। তোমাদের মা বাবা আছে, তোমাদের ছেলে মেয়ে আছে, তোমাদের শ্বশুর শাশুড়ি আছে, তোমাদের স্বামীর বড় ভাই আছে, বাসুর আছে। একটু লজ্জা রাখো তোমরা, রেখে একটু কাজ করো, দেখবে সফলতা পাবে যদি চেষ্টা থাকে। ডান্স করো না, গানের ভিডিও বানাও না, রান্নার ভিডিও বানাও না, কিন্তু এরকম ভিডিও কেন করছো তোমরা? তার জন্য তো প্রত্যেকটা মহিলাদের বদনাম হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারো না? তোমাদের জন্য আমাদের কাজ করা বন্ধ হয়ে যাবে। বন্ধ মানে কি, লোকে না বলো, ঘরের মানুষ দেবে না আমাদেরকে কাজ করতে। বলে কি, এমনিতে বলে সবাই, লোকেরা, ঘরের মানুষও বলে, যা গিয়ে সোশ্যাল মিডিয়াতে কীরকম মানুষকে বাজে বাজে কমেন্ট করে, কিন্তু তাদেরকে বোঝাতে পারি না যারা বাজে কাজ করছে তাদেরকে বাজে কমেন্ট করছে, সবাইকে করবে না মানুষ। কিন্তু তোমাদের জন্য আমাদেরকেও এখন কি বলবো, কিছু বলার মতন নেই।
তোমাদের জন্য আমাদেরও এখন বন্ধ করার সিস্টেমে পড়ে যাচ্ছে। অনেক মানুষ, আমাদের ফ্যামিলির লোকরা দেখছে এরকম এরকম হচ্ছে, তার জন্য আমাদেরকেও কাজ করতে দেবে কি? দুদিন পরে দেখবে এরকম হচ্ছে, কেস পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে আমাদেরকে কাজ করতে দেবে কি? দেবে না তো। কেউ জেনে বুঝে দেবে? এরকম বিপদের মুখে ঠেলে দেবে না। তার জন্য বলছি, এখনও তোমাদেরকে বলছি, হাত জোর করে শুধরে যাও, একটু ভালো কন্টেন্ট করো, ভালোভাবে চলো। তোমরা ভালো হলে আমরাও একটু বাঁচতে পারবো, আমরাও একটু ভিডিও করতে পারবো, ভালো করে একটু সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে পারবো। এটুকুই বলার ছিল বন্ধুরা। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ারটা করে দেবে। যারা এরকম করছে, পারলে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমি খুব ছোট্ট একজন ইউটিউবার, নতুন চ্যানেল খুলেছি, আর আমি এগুলো বাজে কিছু ভালোবাসি না। তার জন্য তোমাদের কাছে এটুকুই অনুরোধ। আজকের জন্য এখানেই রেখে দিলাম বন্ধুরা।